কালকেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশে ডিম ছোড়া, জুতা নিক্ষেপ করা এগুলি কোনো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। সে কারণে দেখেন যে আক্তারের উপরে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান জামিনে মুক্ত। তাকে কিন্তু ওই ডিম ছোড়ার অপরাধে অ্যারেস্ট করা হয়নি। বিএনপির একজন কর্মী অভিযোগ করেছে যে ওই মিজান তাকে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করেছে, সেই কারণে সত্য কিনা তাকে আটক করছে। মিজান ওই নিউ ইয়র্ক এয়ারপোর্টে খুব সফলভাবেই নিক্ষেপ করেছে। তারা এটা উদযাপন করার জন্য আবার জ্যাকসন হাইটে এসে ওই নবান্নর সামনে উৎসব করছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। ওই সময় পুলিশ এসে ঘেরাও করে আটক করে নিয়ে যায়। ওই সময় আবার সে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং তার সাথে যে আওয়ামী লীগ নেতা কর্মীরা ছিল তারাও স্লোগান দিয়েছে। যাই হোক, তাকে জামিনে তখন হাতকড়া পরে তাকে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তারা হাতকড়া পরে আটক করা হয় এবং পরে তার জামিনে মুক্ত দেওয়া হয়। এটাই কিন্তু সাধারণে এটা কিন্তু বড় অপরাধ না, কিন্তু এটাকে নিয়ে আমরা কালকে এটা সন্ত্রাসী ঘটনা, বিশাল ঘটনা মিলে সমস্ত মিডিয়াতে একটা ভিডিও হিসেবে খুব এটা আকর্ষণীয়, যেহেতু ক্ষোভ ছিল এনসিপি, সুতরাং বাগে পেয়ে তারা খুব ধারা বর্ণনা করতে করতে মারছে। আবার যারাকে কি বলছে, মির্জাফখরুল ইসলাম আলমগীরকে কি বলছে, কাউকে সম্মান দেখিয়েছে, কাউকে কটূক্তি করেছে। এই বিষয়গুলো দেখতে সুন্দর, কিন্তু অপরাধ হিসেবে অত বড় না যে একেবারে এটার কারণে তার গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে, দেশে ফেরত পাঠা যাবে, কত রকম কথাবার্তা। আসলে কিছুই নাই, শেষ পর্যন্ত ওই যে যা অন্যদের হয় এরকমই হয়েছে। আটক করছে, আটক করে একদিন থানায় রাখে রাত্রের বেলা, তারপরে ছেড়ে দেয়। তাই হয়েছে মিজানের ভাগ্যে আর কি।